নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু যার, তোমাকে আমি 7টি নসিহত করছি। 1 নাম্বার, আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুর মিনহুম। নবীজি ইরশাদ করেছেন, তুমি মিসকিনকে বেশি ভালোবাসো এবং তাদের সাথে সময় কাটাও। আপনার কাছে যদি দেওয়ার মতো কিছু নাও থাকে, অন্তত তার মাথায় তো হাতটা বুলিয়ে দিতে পারবেন। তার মাথায় হাত বুলিয়ে দিতে তো টাকা লাগবে না। ও আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি। নবীজি ইরশাদ করেছেন, তুমি তোমার নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকায়ও না। কারণ আপনি যদি একটা 10 তলা বাড়িতে থাকেন আর আপনি যদি 24 তলা বিল্ডিং এর মালিকের দিকে তাকান, তখন আপনার কাছে মনে হবে আপনি অনেক গরিব। কিন্তু আপনি যখন বিল্ডিং এ থাকেন, আপনি যদি একটা টিন সেটের ঘরের দিকে তাকান, তখন আপনার কাছে মনে হবে যে না, আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছে। ওয়া আমারানি আন আসিলা রেহমা ওয়া ইন আদবারাত। নবীজি ইরশাদ করেছেন, তুমি তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো, যদিও তারা তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করে। তারা যদি তোমার সাথে সম্পর্ক রাখতে নাও চায়, তুমি তোমার কাজ করে যাও। তোমার সাথে কথা বন্ধ করে দিয়ে যে তুমি কথা বলো যে আমার বাড়িতে আসে না, আমি কেন যাব? আর তুমি তোমার দায়িত্ব পালন করো, তোমার বাড়িতে আসুক বা না আসুক, তোমার দুঃখে সুখে পাশে থাকুক বা না থাকুক, তুমি তো তোমার দায়িত্ব পালন করো। নবীজি ইরশাদ করেছেন। 4 নাম্বার, ওয়া আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইয়া। নবীজি বলেছেন, কারো কাছে কখনো হাত পাতবে না। ভিক্ষা করা ইসলামের মধ্যে যদিও হারাম নয়, কিন্তু নবীজি শক্তভাবে নিষেধ করেছেন, কারো কাছে হাত পাতবে না। কিছু মানুষ কথায় কথা মানুষের কাছে হাওলাত খুঁজে, আর আমরাও মানুষকে হাওলাত দিয়ে, মানুষ চিন্তা করে যে বন্ধুত্বের জায়গায় এখন হাওলাত দিয়ে কি আবার শত্রুতা কিনে আনবো নাকি? কারণ এমন একটা যুগ এখন এসেছে, কে কাকে বিশ্বাস করবে কাউকে বিশ্বাস করার মতো নয়। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আমারানি আন ইয়াকুলা বিল হক ওয়া ইন কানা মুররান। তুমি সবসময় সত্য কথা বলবে, হক কথা বলবে, যদিও হক কথা তিতা মনে হয়। সব সত্য কথা ভালো লাগবে না আপনার। সত্য কথা এটা উম্মতের ইসলাহের জন্য, উম্মতের নাজাতের জন্য আলেমদের বলতে হয়। কিন্তু আমরা যখন সত্য কথা বলি, কিছু মানুষ আছে এই কথাগুলিকে নিজের ঘাড়ের মধ্যে টেনে নেয়, বলে হুজুরে মনে হয় আমাকে বলছে, মানে আমাকে উদ্দেশ্য করে বলতেছে। আরে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, এখানে হাজার হাজার মানুষ আছে। আমি কোরআন এবং হাদিসের মধ্যে যা পেয়েছি তা বলছি। নবীজি ইরশাদ করেছেন, সত্য যদিও তিতা হয়, তারপর তুমি সত্য কথা বলবে। এরপর নবীজি ইরশাদ করেছেন, ও আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাওমাতা লাইমিন। তুমি মানুষকে ভয় পাবে না। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মানুষ যদি তোমাকে তানা দেয়, বিরক্ত করে, নানান কটু কথা বলে, তারপর তুমি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর হুকুম পালন করবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু মানুষ আছে, যদি আমি এটা করি মানুষ কি বলবে, মানুষ কি বলবে, বলে আমি যদি দাড়ি রাখি মানুষ কি বলবে, তো তোমার তো এখনো দাড়ি রাখার বয়স হয় নাই। অনেকে সুন্দর কথা, কোরআন হাদিসে কথা বলতে চায় না মানুষের সামনে, বলে আমার লজ্জা লাগে কেন, বলে মানুষ কি বলবে। আরে মানুষ কি বলবে এটা কথা নয়, বলে আপনি আল্লাহকে ভয় পেতে হবে, সব অবস্থায় আল্লাহকে ভয় পাবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আমারনি আন উখসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাকুন্না মিন কানাদি তাহতাল আরশ। নবীজি ইরশাদ করেন 7ম নাম্বার, যে বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। নবীজি আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 99টা রোগের ওষুধ। কয়টা রোগের ওষুধ? 99। অন্য হাদিসে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 70টা রোগের ওষুধ। এবং এই 70টা রোগের মধ্যে সর্বনিম্ন রোগ হচ্ছে টেনশন। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত টেনশন থেকে মুক্তি দান করবে। কারণ এটা আরশে আজিমের একটি বিশেষ খাজানা থেকে আল্লাহ পাক নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন।